অর্থনৈতিক নানা সূচক আমলে নিয়ে পরিবর্তিত এক পরিস্থিতিতে দুইজন ঘোষণা হচ্ছে নতুন বাজেট। প্রথমবারের মতো কমানো হচ্ছে বাজেটের আকার। বেশ খানিকটা রক্ষণাত্মক এডিপির বরাদ্দেও। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা আর রাজস্ব ঘাটতি সহ নানা সংকটে শঙ্কা থেকে যায় অর্থের সংস্থান নিয়ে। অর্থনীতিবিদরা বলছেন সংকোচনমূলক নয়, এবার বাজেট কিছুটা সংযমী। মইনুল হাসানের প্রতিবেদন। প্রতি বছর বাজেটের আকার আয়তন নিয়ে আলোচনা চলে দীর্ঘ সময় ধরে, যদিও সরকারি আয় এবং ব্যয়ে তুলনীয় ও প্রতিযোগী দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ। বিপরীতে অন্তর্বর্তী সরকারের আমলে বাড়তি প্রত্যাশা ও চাহিদা থাকলেও সম্পদের সীমাবদ্ধতায় হাঁটতে হচ্ছে সংকোচনের পথে। আওয়ামী সরকারের আমলে প্রতি বছরই বাজেটের আয়তন বেড়েছে প্রায় 4 থেকে 22% পর্যন্ত, যার ফলে 2009-10 অর্থ বছরে থাকা 1,13,000 কোটি টাকার বরাদ্দ সবশেষ অর্থ বছরে গিয়ে ঠেকে প্রায় 8 লাখ কোটিতে। যদিও প্রশ্নবিদ্ধ ছিল এসবের বাস্তবায়ন, ব্যয় ব্যবস্থাপনা ও গুণগত মান নিয়ে। তাই নতুন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়ে সংযমী এবং বাস্তবায়নযোগ্য হিসাবের দিকে এগুতে থাকেন অর্থ উপদেষ্টা, যে কারণে বাড়ানোর বদলে উল্টো কিছুটা কমাতে হচ্ছে এবারের আকার। এই বাজেট কিছুটা ছোট হবে বা ট্রান্সপারেন্ট হবে। ধার দেনা করেই বাজেট বড় করার মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং বাজেটকে ছোট রাখি। আপনি যদি ডেফিসিট ফাইন্যান্সিং কম করতে পারেন, সেটা আলটিমেটলি ইকোনমির জন্য উপকার হবে। বর্তমান বাজেট কাঠামোতে 1/3 মতো বরাদ্দ থাকে অনুন্নয়ন খাতে, কিন্তু এবছর এডিপির আকার 13% কমে যাওয়ায় আনুপাতিক হারে 7,90,000 কোটি টাকার 70%ই চলে যাবে সুদ, বেতন, ভর্তুকি সহ রাজস্ব ব্যয়ে। অন্যদিকে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নিয়েও আছে দুশ্চিন্তা। ফলে দিন শেষে সংকোচনের বাজেটেও হিসাব মেলাতে কঠিন হতে পারে উপদেষ্টার জন্য। চলমান অর্থ বছরে যেই খরচটা হবে বা যতটুকু আমরা রাজস্ব আহরণ করতে পারবো, সেইটার সাথে যখন আগামী বছরের তুলনাটা হবে, তখন আর এই বাজেটটাকে ছোট মনে হবে না। বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটা বিষয় তো হবে হলো যে আমার সম্পদ আমি আহরণ করতে পারবো কিনা, কারণ সরকার আয় না করতে পারলে ব্যয় করতে পারবে না। এবং এটা একটা বড় কারণ হলো যে ওই জায়গাটা তাদের কিছুটা হলেও সংযত থাকতে হবে। প্রতি বছর ব্যাংকিং সিস্টেম থেকে আমরা প্রচুর ঋণ নিচ্ছি, সুতরাং সেই জায়গায় রেভিনিউ পারফরমেন্স যদি ভালো না হয়, সেই লোন পরিশোধও আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং ঋণ করে বাজেট বড় রাখার কোনো সুযোগই আমাদের নাই। বাজেট সংযমী হলেও ঘাটতি অর্থায়নে বিশেষ কোনো বদল আসছে না এবছর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।